কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসাবাদ করবেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমাকে দুনিয়ায় থাকতে দিয়েছি, তোমার ব্যবসা বাণিজ্যর যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি আমি তোমার লাভে পরিণত করেছি। তোমার রিজিক জুটছিল না, আমি তোমাকে রিজিক দিয়েছি। হে আমার প্রিয় বান্দা, তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। আমি একটুও তোমাকে ত্রুটি করি নাই, দেবো না বলি নাই, কিন্তু তোমাকে আমি দিয়েছি। তুমি চেয়েছো, সঙ্গে সঙ্গে তোমাকে আমি দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দা, এখন আমি তোমার কাছে উপহার চাই, তুমি আমাকে উপহার দাও। আমি যেমন তোমাকে দিয়েছিলাম, তুমি যা চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছিলাম, আমি তোমাকে ত্রুটি করিনি দিবার জন্য। এখন তুমি এবার আমাকে দাও। তখন আমার বান্দা চুপ করে থাকবে, নিস্তুপ্ত হয়ে থাকবে। তখন বান্দা কোনো উত্তর থাকবে না, জবাব থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি জানতাম তুমি উত্তর দিতে পারবে না, আমি জানতাম তুমি নিস্তুপ্ত হয়ে পড়বে। তাই আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, কাল কিয়ামতের দিন যেন সেই প্রশ্নের জবাব দিতে পারি, তাই আমরা একটু মসজিদের দিকে আহ্বান করি। হে আমার প্রিয় বোনেরা, আমরা নামাজিত হয়, আমরা আমলের সাথে জড়িত হয়ে থাকতে পারি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। হে আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আমরা যেন নামাজের প্রতি গাফিলতি না করি। আমাদের নানা রকম কাজ থাকে, আমরা নানা রকম ব্যস্ততা থাকি। যেমন আমাদের কাজের উপর ব্যস্ততা দেখাই, তেমনি আমাদের নামাজের উপরেও ব্যস্ততা দেখাবো ইনশাআল্লাহ।